আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দিনী ভাইরা, একটা বিষয় নিয়ে আলোচনা করি। মানে এই আপনার সরকার পতনের পর থেকে, মানে বিগত স্বৈরাচার সরকার পতনের পর থেকে বাংলাদেশের মানুষদের মধ্যে বা অনেক দিন ধরেই বাঙালি ইসলামী চেতনার মানুষদের মধ্যে এক ধরনের ইচ্ছা যে বাংলাদেশে আপনার মানে একটা ইসলামী দিন কায়েম কীভাবে করবে। ইসলামী দিন কায়েমের খুব ইচ্ছা, তাদের ইচ্ছা যে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হোক। ঠিক আছে, প্রত্যেকটা মুসলিমেরই একটা ইচ্ছা তাদের রাষ্ট্রটা যাতে ইসলামিক রাষ্ট্র হয়। কিন্তু এখানে একটা মানে প্রথম সমস্যা কি, যে এখানে তো মানে সুন্দরভাবে দেশটাকে দিন একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করতে হলে প্রথম কাজ ইসলামিক দিনটা ঠিকমতো কায়েম করা। তো একটা ইসলামিক দিন কায়েম করার কিছু শর্ত থাকে। তো শর্তগুলো ঠিকমতো পূরণ না হলে সেই ইসলামী রাষ্ট্র কিন্তু টিকবে না। কারণ একটা জিনিস যদি মানে একটা বিল্ডিং বানানোর কিছু শর্ত থাকে, যে শর্তটা হলো যে আপনি বিল্ডিংয়ের নিচের স্তম্ভগুলো মানে পিলারগুলো যাতে শক্ত হয়। পিলার শক্ত না হলে তো বিল্ডিং টিকবে না। ঠিক আছে, ইসলামিক রাষ্ট্র তৈরি করারও কিছু শর্ত আছে, শর্তগুলো আগে পূরণ করতে হয়। তার মধ্যে প্রথম শর্ত আবার দিন কায়েম করা। তো দিন কায়েম করা হলো আবার মনে করেন যে শুধু মানে দিন কায়েমের অনেক শর্ত আছে। তো আমি একটা কথা বলি, সেটা হলো যে ইসলামিক দিন কায়েমের প্রথম শর্তটা কি, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। ইসলামিক দিন কায়েমের প্রথম শর্ত হলো সমাজে রাষ্ট্রের আগে তাওহীদ প্রতিষ্ঠিত করা। তাওহীদ প্রতিষ্ঠা না করা পর্যন্ত একটা দেশে কখনো ইসলামী দিন কায়েম করা কখনোই সম্ভব না, কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই পসিবল না। এটা সবচেয়ে বড় প্রমাণ দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেন, কিন্তু তার আগে 13 বছর মক্কা জীবনে সে শুধু মানে আকিদা ও ইসলামিক আকিদা, বিশ্বাস, চিন্তা চেতনা, ইসলামিক চিন্তা চেতনা আর তার তাওহীদের দাওয়াতই দিয়ে গেছেন শুধু 13 বছর। তাহলে বুঝতে হবে এটা কত বড় গুরুত্ব। তার তো 10 বছর শুধু মদিনায় শুধু ইসলামী রাষ্ট্রের একটা সময় ছিল, কিন্তু মাক্কি জীবনে যে 13 বছর সে মক্কা ছিল, সেই মক্কা জীবনে সে শুধু 13টা বছর শুধু একই বিষয়ে দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত। তো আমাদের দেশে বলা হয় যে তাওহীদি জনতা, আসলে বাস্তবে এটা মানে কোনো ভ্যালু নাই। কারণ আমাদের দেশে তাওহীদি জনতা বলতে আসলে শুনতে কষ্ট হয় কিনা জানি না, সত্যি কথা এটাই যে দেশের মানে 80% 90% মুসলিমই তাওহীদ মানে জানে না। আপনি 10 জন, আপনার আশপাশে 10 জন ব্যক্তিকে তাওহীদের সংজ্ঞা জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। তাওহীদ কত প্রকার কী সেটা বলতে পারবে না। তো যে জাতি তাওহীদ মানে জানে না, সেখানে আপনি ইসলামিক রাষ্ট্র কীভাবে কায়েম করবেন? আপনি দেখেন নাই যে এই যে রিসেন্টলি কিছু ঘটনা, যে মাজার ভাঙলো। তো মাজার ভাঙা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া, 2 রকম প্রতিক্রিয়া, কেউ বলছে কেউ ভালো করছে, কেউ বলছে খারাপ করছে। তো মাজার ভাঙা নিয়ে তো কোনো খারাপ কাজ না রে ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হারানো সুন্নাহগুলোর মধ্যে একটা হলো মাজার ভাঙা, এসব যে শিরকি স্থানগুলো ধ্বংস করা। কিন্তু এই যে মানুষ খারাপ কেন মনে করতেছে, এটা হলো আসল কথা। মানুষের খারাপ কাজ করা মনে করার প্রথম কাজ সে তাওহীদই বোঝে না। তা মাজারে যে কবরস্থানে যে বিভিন্ন রকম শিরক হয়, শিরকের যে আড্ডাখানা, হ্যাঁ, শিরকের মানে এখানে যে মানুষ চলে, কবরের কাছে যা চাওয়া চাওয়ি চলে, মানুষ আল্লাহর কাছে যাচ্ছে, কবরের কাছে হাত পেতে দোয়া করে। ঠিক আছে, এই যে শিরক, এই শিরকটাই তো বোঝে না, তাওহীদই বোঝে না। শিরক কি বোঝে না, তাওহীদ বোঝে না। তাহলে এই দেশে কীভাবে ইসলাম কায়েম সম্ভব? তো আমাদের সর্বপ্রথম যে করণীয়, নিজ জায়গা থেকে, নিজের স্থান থেকে সর্বপ্রথম আগে নিজের তাওহীদ কি সেটা বুঝতে হবে। তাওহীদ না বুঝে কখনো ইসলামিক রাষ্ট্র কায়েম বা দিন কায়েম সম্ভব না। আই রিপিট, তাওহীদ না জেনে, তাওহীদ না বুঝে ইসলামের রাষ্ট্র কায়েম বা দিন কায়েম কোনোভাবেই পসিবল না। আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা যুগে যুগে যে মানুষের মধ্যে মানে যুগে যুগে মানুষ সভ্যতার বিরুদ্ধে নবী রাসূল পাঠিয়েছে, তাদের একটাই কারণ ছিল আগে তাদের মধ্যে তাওহীদ শিক্ষা দাও প্রথমে, যে তারা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, হ্যাঁ, আর তাগুতকে বর্জন করবে। যে একটা কোরআনে একটা আয়াত আছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে নবী রাসূল পাঠিয়েছি একটাই কারণে, তারা আমার ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। তো তাগুতের ব্যাখ্যা আমি এখন যাচ্ছি না, বিশাল অনেক বড় একটা বিষয়। তো এই যে আমাদের বিষয় যে হলো দিন কায়েম,
তো আপনার সমাজের মধ্যে যদি মানে এই যে বিভিন্ন রকম শিরকের সাথে মানুষ, আমাদের আশেপাশে মানুষ শিরকের সাথে জড়িত, তা আমরা যদি তাদেরকে শিরক হিসাবে শিরকটা ঠিকমতো বোঝাতে না পারি, তাহলে এখানে দিন কায়েম কোনোভাবে সম্ভব না। কারণ দেখেন, আপনার আশেপাশে বিভিন্ন রকম দরগা আছে, আশেপাশে বিভিন্ন পীরের দরগা আছে, পীরের কাছে যায় মানুষ চাচ্ছে, যেখানে আল্লাহর কাছে চাওয়ার কথা, সন্তান হয় না, নিয়ে যায় পীরের কাছে, পীর বলে দিতে পারে, এমন বিষয় আপনারা অনেক জানেন। এবং দুঃখের বিষয় যে আমাদের দেশে বড় একটা মুসলিম উম্মাহ, আমি বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ, বড় একটা মুসলিম উম্মাহ আমাদের দেশের অনেক বড় একটা পার্সেন্টেজ মানুষ আছে যারা পীরকে আল্লাহর সাথে মধ্যস্থতা স্থাপন করে, যেটা ইমান ভাঙার 10টা কারণের একটা। ইমান ভাঙায় 10টা কারণ একটা। আবার সবচেয়ে মজার ব্যাপার কি, আমাদের দেশে মুসলিমরা তো এটাও জানে না যে ইমান ভাঙে, মানুষের ইমান যে ভাঙে এটা জানে না। ওরা বিশেষ করে বসে আছে যে একবার যখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছি, তাহলে আমার ওই ইমান আর কোনো ভাঙবে না, আমার ওই একদিন জান্নাতে যাবই, একদিন জান্নাতে আমাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানুষের ইমান ভাঙে, মানুষ ইমান আসলে মানুষ ইমানকে যত্ন করতে হয়। ইমানটা খুবই সফট একটা জিনিস, খুবই সফট জিনিস। এটাকে ঠিকমতো পলিশ করা বলেন, কীভাবে পলিশ করবেন, ওই যে ইমানকে ঠিকমতো যত্ন করতে হয়। এই বিষয়ে যত্ন করতে গেলে ইমান বিষয়ে পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। ইমান কী কী কারণে ভাঙে, শিরক কী, হ্যাঁ, তাওহীদ কী, তাওহীদ কত প্রকার, কী কী, ঠিক আছে, আমি বিষয়ে তাওহীদ কত প্রকার কী সেটা নিয়েও বলবো এক সময়। তো দিন কায়েমের প্রথম সত্য হলো আগে তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ মানে আল্লাহর একত্ব, আল্লাহ যে এক, পৃথিবীর সব কিছুতেই আল্লাহ মানুষের রিজিকদাতা, মৃত্যুদাতা, হ্যাঁ, মানুষকে হলো রিজিকের মালিক, মৃত্যু, তারপর হচ্ছে মানুষের পৃথিবীর জগৎ পরিচালনা, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ এক। আবার সমস্ত ইবাদত আপনি যাই বলেন, মানত করেন, রোজা, সিয়াম, আপনার সিয়াম রোজা বলেন, তারপর হচ্ছে সালাত বলেন, নামাজ, তারপর হজ, জাকাত, সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে, কাউকে দেখানোর জন্য না। তাহলে আপনার এখানে এটাই হচ্ছে তাওহীদ, আল্লাহ একমাত্র, সব কিছুতে আল্লাহর এক ঘোষণা করা। আল্লাহর আবার অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী আছে, এই গুণাবলী বোঝে না অনেকে। তো তাওহীদ মানে প্রথমত তাওহীদ বুঝতে হবে আমাদেরকে। তাওহীদ না বুঝে কখনোই দিন কায়েম সম্ভব না। তো মানুষ তাওহীদ যদি বুঝতে চান, একটা বই সাজেস্ট করবো আপনাদেরকে, সেটা হলো যে কিতাবুত তাওহীদ, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের লেখা বই কিতাবুত তাওহীদ। এটা বেস্ট, পৃথিবীর মধ্যে তাওহীদ শিক্ষা ধরনের বেস্ট কিতাব, এটা সবাই পড়ে থাকে। বেস্ট একটা কিতাব, বেস্ট কিতাব, আপনারা অবশ্যই পড়বেন কিতাবুত তাওহীদ। এই বইটা পড়লে অন্তত তাওহীদের ধারণাটা বুঝতে পারবেন, বেসিক ধারণাটা বুঝতে পারবেন, অনেক ভালোভাবে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। তো এটাই বলা ছিল যে আমরা যদি আমাদের সমাজে দিন কায়েম করতে চাই, আমাদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেখানে আগে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। কারণ আমাদের আশেপাশে আমাদেরই আত্মীয় স্বজন, দুঃখ লাগে বলতে, আমাদেরই আত্মীয় স্বজনরা বিভিন্ন রকম শিরকের সাথে জড়িত, শিরকি মতবাদ, শিরকি কথাবার্তার সাথে জড়িত। তারা এই সমস্ত কাজ করে মনে করতেছে খুব ভালো কাজ, তাওহীদ বোঝে না, বিদআতের সাথে, বিভিন্ন রকম বিদআতের সাথে জড়িত, বিদআতকে সুন্নাত মনে করে কাজ করতেছে। তো এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আমাদের প্রত্যেকটা জনগণকে নিজ স্থান থেকে তাওহীদকে বুঝতে হবে, এবং নিজের স্থান থেকে আশপাশের মানুষজনকে তাওহীদ বোঝাতে হবে। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে সম্ভব না হলে সামাজিকভাবে, নিজের পাড়ার মধ্যে আশপাশের মানুষকে তাওহীদের জ্ঞান দিতে হবে। আর এই তাওহীদের জ্ঞান দাওয়াত দেওয়া অনেক কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলামিন ছিলেন মক্কার মধ্যে, তাকে সবাই বিশ্বাস করতো, কিন্তু রাতারাতি সে মানুষের চোখ, মক্কার কাফিরদের চোখে শত্রু হয়ে গেল। কারণ কি? তার তাওহীদের দাওয়াত। তারা 360টা মূর্তি পূজা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আল্লাহর ইবাদত করতে হবে, শেষ, সেখানেই সব কিছু শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যদি আমার দিন কায়েম করতে চাই, অবশ্যই তাওহীদ বুঝতে হবে। তা আমি চাইবো ইনশাআল্লাহ আপনারা এখন অন্তত দিনের জন্য পড়াশোনা করেন, স্টাডি করেন, দিনটাকে আল্লাহর রাস্তায় একটু বোঝার চেষ্টা করেন। আবেগ দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে ভাই, মুসলিম উম্মাহর আবেগ দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে। আবেগ দিয়ে আর কখনোই কোনো কিছু চেষ্টা করা যাবে না। বিবেক দিয়ে আর জ্ঞানের মাধ্যমে, কোরআন সুন্নাহর জ্ঞান আর বিবেকে কাজ করতে হবে। কোনো রকম আবেগ দিয়ে কোনো কিছু কাজ করা যাবে না। তো ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।